নিজের বাচ্চাকে অভাব শিক্ষা দিবেন, কোনো কিছু চাইতে চাইতেই দিয়েন না। যেই বাপ মা কিছু চাইতে চাইতে বাচ্চারা দিল, তিনি জানেন না বাচ্চাটাকে ধ্বংস করে দিল। এই জন্য বাচ্চাদেরকে অভাব শিক্ষা দিবেন, চাইতে চাইতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদের অভাব নাই, এরপরও বান্দা চাইতে চাইতে আল্লাহ দেয় না। আল্লাহ দেয়, দেরি করায় না, ধৈর্যের পরীক্ষা নেয়। বলেন কি নেয়? বান্দা যখন আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়ে তারপরে দেয়। সেম আপনার বাচ্চা যখন আপনার কাছে কোনো কিছু আবদার করবে, আপনি ধৈর্যের পরীক্ষা না নিয়ে বাচ্চার হাতে কিছু তুলে দিবেন না। যদি দিয়ে থাকেন, আপনি বাচ্চাটাকে ধ্বংস করে দিলেন। তিরমিজির হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবা, মনোযোগ আছে আপনাদের, আল্লাহর সফরে যায়া নিজের ওটটা হারায় ফেলছে। ওট ছাড়া যাবে কোথায়? মরুভূমির দেশে তো ওট ছাড়া চলা যায় না। তিনি এবার ওট খুঁজতে যাইয়া আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, এই জায়গা থেকে বাঁচতে হইলে ওটের বিকল্প কিচ্ছু নাই, দয়া করে তুমি আমার ওটটাকে দিয়ে দাও। দোয়ার সাথে সাথে ওট চলে আসছে। যখন আসছে, আল্লাহর শুকরিয়া করতে যায় বলতেছে, আল্লাহ, আমি তোমারে ডাক দিলাম, তুমি সাথে সাথে সাড়া দিলা। তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। মনোযোগ আছে? কি বলছে? তুমি আমার, আমি তোমার। অর্থাৎ কথাটা খুশির টেলা কি হইছে? আমাদের বাংলাদেশের ছেলে মেয়ে যখন গোল্ডেন এ প্লাস পায়, কিছু মহিলা আছে খুশির ঠেলায় কাপড় তুললে নাচতে থাকে। কথা বলেন না কেন? এ কথাগুলো সত্য না মিথ্যা? তা আপনার বাচ্চা গোল্ডেন এ প্লাস পাইছে, কয়দিন পরে যে ডাকাইত হবে না, আপনার কাছে গ্যারান্টি নাই। আমার কলেজার ভাইয়েরা, যখন এমন হয়েছে, উল্টা হয়ে গেছে, আমি বুঝাইতে চাইলাম, আমরা যা চাই সাথে সাথে যদি আল্লাহ দিত, ধৈর্যের পরীক্ষা যদি না নিত, আমরা উল্টা পাল্টা বলার সম্ভাবনা ছিল কি ছিল না? নিজের খোদাও দাবি করে ফেলতেন। কারণ পিসা হুজুররা, বড় বড় আলেম ওলামারা, বক্তারা মাঝে মধ্যে কোনো কিছু যখন করে, এটা যখন খাপে খাপে হয়ে যায়, হুজুর ফুল্লা মোটা হয়ে যায়, অহংকার দেখায় আমার মধ্যে কেরামতি আছে, এমন বন্ড পীরও বাংলাদেশে আছে না? এজন্য ধৈর্যের পরীক্ষা নেয় আল্লাহ, সাথে সাথে দেয় না। আপনার বাচ্চাটা যখনই যা চাইবে আপনি দিবেন না। যদি অভাব শিক্ষা দিতে পারে, আমি মোল্লা নাজিম লিখিত দিয়ে যাব, এই বাচ্চাটা মানুষ হবে। আরেকটা কাজ করবেন, বাচ্চা অবস্থায় তাকে নসিহত করবেন। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাপে ছেলেরে নসিহত করছে, আল্লাহর কাছে ভালো লাগছে। এইজন্য লোকমান হাকিমের নসিহতগুলা কোরআনুল কারীমে আছে না? আহারে কি বাপ, ছেলেরে ডেকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও ছেলে নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাও, অসবির আলা মা আসাবাক, যখন তুমি সমাজের জন্য ভালো কাজ করতে যাবা, তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, হতে পারে তোমাকে হত্যাও করা যেতে পারে, তারপরও ধৈর্যহারা হওয়া যাবে না। খারাপ কাজে বাধা দিলে বিপদ আসে না? কথা কর না কেন? বিপদ আসে না? আপনাদের এলাকায় গাঁজাখোর আছে না নাই? জুয়ারি আছে না নাই? কালকে সকালে বাধা দিয়ে দেখেন আপনার বিরুদ্ধে এরা কেমনে দাঁড়ায়। অথচ আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিয়া জানায় দিয়েছে। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছে, আপনিও আপনার উম্মতকে এই নসিহতগুলো জানায় দেন। অসবির আলা মা আসাবাক, ও ছেলে, বিপদ আসবে, মুসিবত আসবে, যখন তুমি সমাজে কাজ করতে যাবা, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। তাহলে ধৈর্যটা যদি আপনি ছোটবেলা শিক্ষা দিতেন, একটা চিপস চাইছে, আপনি কিন্তু 10টা দিয়ে দেন। এমন মা বাপ আপনাদের এলাকায় নাই? কথা কর না কেন? নাই? আপনি তাকে সাথে সাথে দিবেন না, তাকে ধৈর্য শিখাবেন। আপনি ধৈর্য শিখান নাই, ভবিষ্যতে আপনিও ধ্বংস, আপনার বাচ্চাও ধ্বংস। চাইতে চাইতে দিবেন না, অপেক্ষা করাবেন, ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন। দেখবেন বাচ্চা ধৈর্যশীল হবে, ভবিষ্যৎ ভালো হবে। আর আপনি ধৈর্যের পরিচয় নিজেও দিতে রাজি নাই। আবার কিছু কিছু বাপ তো আছে,
বাচ্চার হাতে 100 টাকার নোট দিয়ে কয়, তোর আঙ্কেলের দোকান থেকে 2টা সিগারেট আর একটা চিপস লই আয়। চুপ করে আছেন যে? আপনাদের এলাকায় এরকমের আব্বা নাই? বাচ্চারা যে চিপসের জন্য টাকা দিছে সিগারেট আনার জন্য, আসলে উনি মূলত বাচ্চারের চিপস আনার জন্য দেয় না, এটা ঘুষ দিছে। মানে বুঝাইছে আব্বা তো শুয়ে আছে, তুই যা দোকান থেকে যাইয়া একটা চিপস আনবি, 2টা সিগারেটও নিয়ে আসবি। যে আব্বা বাচ্চাদেরকে দিয়ে সিগারেট কিনায়, এটা আব্বা নাকি এটা দুশমন? আরো জোরে বলেন। আপনি কেমন বাপ, বাচ্চাদের সামনে সিগারেট খান? আপনি কেমন মা, বাচ্চাদের সামনে আপনি স্বামী স্ত্রী ঝগড়া করেন? এমন পরিবারও আছে না? কখনো বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না। আপনি আপনার বাচ্চাদের সামনে কখনো ঝগড়া করেন নাই, তার মানে হলো এই বাচ্চাগুলা যতদিন বেঁচে থাকবে তারা তাদের সন্তানদের সাথে পর্যন্ত এই নসিহত করবে, আমরা আমাদের আব্বা আম্মাকে জীবনে ঝগড়া করতে দেখি নাই, আমরাও স্বামী স্ত্রীরা ঝগড়া করি নাই, তোমরাও করবা না। কিন্তু যারা স্বামী স্ত্রী বাচ্চাদের সামনে গালাগালি মারামারি ঝগড়াঝাটি করে, তাদের বাচ্চারা বড় হলে যে রেসলিং খেলবে এতে কোনো সন্দেহ নেই। বাচ্চাদের সামনে জোরে কথা বলবেন না, এক বাচ্চার সামনে আরেক বাচ্চাকে শাসন করবেন না। আর আমার বাংলাদেশে মসজিদে যদি বাচ্চারা যায় নামাজ পড়তে গেলে, একজন মুরব্বী ডিউটির দায়িত্ব নেয় বাচ্চা দৌড়ানোর জন্য মসজিদের থেকে, এমন মুরব্বী আমাদের অঞ্চলে নাই। বাচ্চারা মসজিদে আসবে, এটাকে তারা নিরাপদ জায়গা মনে করবে। মসজিদ হলো আমাদের কলিজা। বলেন, মসজিদ আমাদের কি? প্রত্যেকটা মুমিনের হৃদয়টা মসজিদের মেহরাবের উপরে ঝুলে থাকে। যখন আজান হয় দৌড়ায় আসে, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে বড়, হোক সে ছোট, সেজন্য মসজিদের দিকে দৌড়ায় আসে। এখন বলবেন মোল্লা ভাই নারীরা তো মসজিদে আসে না, সেটা ভিন্ন কথা। কিন্তু মসজিদে আসলে তাদেরকে বাধাও দেওয়া যাবে না, তাদের জন্য আলাদা জায়গা রাখার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে নাই। আবার রাখতে বললে ফতুয়া দেয়, এমন ফতুয়াও আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার লোকেরা রামগঞ্জের বাজারে যান না মার্কেট করতে রমজানে? কথা বলেন, যান? আচ্ছা যান তো, হ্যাঁ মেলা চলে। আচ্ছা বুঝেন, রমজানের মাস, ঈদ আসছে। কি আসছে? আপনিও রোজা রাখছেন, আপনার স্ত্রীও রোজা রাখছে। রামগঞ্জে মার্কেট করতে গেছেন কিন্তু জোহরের নামাজ বাড়ি থেকে পড়ে, আপনার স্ত্রীও জোহর পড়ছে বাড়িতে, আপনিও জোহর পড়ছেন মসজিদে, পরে আপনারা রামগঞ্জে বাজার করতে গেছেন। রমজানের দিন নামাজ আমরা বেশি পড়ি না কম পড়ি? যখন রামগঞ্জের বাজারে গেছে, যাওয়ার পরে মার্কেট করতে করতে আসরের নামাজের আজান দিছে। কিসের আজান? আরো জোরে বলেন। যখন জামাতের টাইম হয়েছে, স্ত্রীর হাতে সবগুলা ব্যাগ উঠায় দিয়া স্বামী বলতেছে, তুমি এনে দাঁড়াও, আমি নামাজটা পড়ে আসি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নামাজ কি শুধু স্বামীর জন্য ফরজ না স্ত্রীর জন্য ফরজ? ফরজটা কি সমান সমান না একটু তারতম্য আছে? কোনো পার্থক্য ছিল নাকি? কিন্তু মহিলাটা নামাজ কেন পড়তে পারলো না? কারণ রামগঞ্জে মহিলাদের জন্য মসজিদে জায়গা নেই। এখন হাসরের দিন যদি খতিব সাহেবরে মসজিদ কমিটির আল্লাহ জিজ্ঞেস করেন, মসজিদ বানাইলা মার্কেটের মধ্যে, মহিলারাও তো মার্কেটে আসতো, তারাও তো এদিকে আসতো, তাদের জন্য কেন মসজিদে জায়গা করল না একটু নামাজ পড়ার জন্য? হোক সেটা আলাদা, অবশ্যই আলাদা হবে, অবশ্যই পর্দা সহকারে হবে, অবশ্যই আলাদা দরজা দেওয়া হবে, অবশ্যই আলাদা ওযুখানা দেওয়া হবে। কিন্তু রামগঞ্জের বাজারে অথবা বাংলাদেশের যতগুলা মার্কেট আছে, প্রত্যেকটা মার্কেটের মসজিদে মা বোনদের জন্য নামাজের জায়গার দরকার আছে না? না। আমি মোল্লা নাজিম, বাজারের মসজিদের ইমাম খতিব। আমার যদি আল্লাহ হাসরের ময়দানে ধরে, মোল্লা এত বাহাদুরি দেখাস, কত মহিলারা নামাজ পড়তে আইসা পায় না এই জায়গা, তুই কেন ব্যবস্থা করলি না? কমিটির লোকদের যদি আল্লাহ জিজ্ঞেস করে, মহিলাদের জন্য তো নামাজ সমান সমান ফরজ ছিল, তাদের জন্য আলাদা কেন নামাজের ব্যবস্থা রাখা হলো না?
আল্লাহর আদালতে আসামি হওয়ার সম্ভাবনা আছে না? নামাজ আমাদের ঠিক নেই। বাস থামাইছে, আপনাদের এলাকার মানুষ বাসে উঠছে রামগঞ্জ থেকে ঢাকা যাবে। লাকসামের আগে একটা মসজিদ আছে না, বাসটা থামাইছে। আপনার স্বামী আপনি কিন্তু নামাজ পড়তে মসজিদে চলে গেছেন, কিন্তু আপনার বিবির জন্য নামাজের জায়গা নাই, হুজুর জায়গা নাই। এগুলোর জন্য আমরা আলেম ওলামারা দায়ী হওয়ার সম্ভাবনা আছে না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম, এই তো আপনারা তো হাদিস জানেন, আমার চেয়ে ভালো জানেন। সবাইকে ধরা হবে, বাইতুল মুকাররমের খতিবকেও ধরা হবে। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি নির্দেশনা দিয়েছ? কাউকে ছাড় দেওয়া হবে না। তো কথা বলতেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। প্রথম কথাটা, বাচ্চারা মসজিদে যাওয়ার দরকার আছে তো? যাবে তো? শিখবে সেখান থেকে। তো মূল কথাটা আসি, বাচ্চাদের ব্যাপারে কথা শেষ। তাহলে বাচ্চাদেরকে কি শিখাবেন? প্রথম বলেন, কয় না তো, কি শিখাবেন? এই ওয়াজকে মাঠে থাকবে না বাড়িতে যাবে? কোনো কিছু চাইতে চাইতে দিবেন না। কেন অভাব শিখাবেন বলেন তো? তারে কি শিক্ষা দিবেন? ধৈর্য। এই তো ফাইন। তারে কি শিক্ষা দিবেন?